আর উনি বলছেন আমাদের কয়েকজনের নাম ধরে ধরে বলছেন যে আমাদের টেস্টে বসতে দেওয়া হবে না, আমাদের মাধ্যমিকে ফেল করিয়ে দেবে, টেস্টে আমাদের ফেল করিয়ে দেওয়া হবে। স্কুলে আমার প্রাণ পাত করে ফেলি বাচ্চাদের উন্নতির জন্য, এবং তার প্রমাণ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ডেকে বোঝানো হচ্ছিল যে কাজগুলো তিনি যেন ঠিকঠাক করেন। তাকে যখন শান্তিপূর্ণভাবে বোঝানো হচ্ছে, অফিস ঘর থেকে 4 জন এখানে আমার ঘরে বিনা অনুমতিতে চলে আসেন। আমাকে সুব্রত মুখোপাধ্যায় বলে একজন ক্লার্ক এখানে জব পরনাস্তি হেনস্থা করতে শুরু করেন। এখানে নানান রকমের অন্যায় কাজ হয়ে আছে। আপনারা যদি স্কুলের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করেন বহু আগে থেকে, সমস্ত দুর্নীতি আপনারা দেখতে পাবেন। মিউনিসিপ্যালিটিতেও যদি যান, এখানে মিড ডে মিলে কি কারচুপি হতো সমস্ত তথ্য চলে আসবে আপনাদের সামনে। বাচ্চাদের সাথে তো আমার কোনোদিন কোনো বাজে সম্পর্ক তৈরি হয়নি, কোনোদিন না। আমি স্কুলের বেটারমেন্টের জন্য সব সময় কাজ করে এসেছি, এবং স্কুলে আমার প্রাণ পাত করে ফেলি বাচ্চাদের উন্নতির জন্য, এবং তার প্রমাণ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সমস্যা হচ্ছে এটাই যে আমরা এই স্কুলে এই এইচএমকে চাই না, কারণ ওনার মুখের ভাষা এক নম্বর, মানে ওনার মুখের ভাষা ভালো নয়। উনি আমাদের বলেন যে উনি আমাদের মেয়েদের মতো দেখেন, ঠিক আছে, নিজের সন্তানদের মতো দেখেন, কিন্তু উনি তো সেটা করেন না। এত গরমের মধ্যে আমরা ক্লাসে থাকতে পারছিলাম না বলে আমরা শুধুমাত্র মানে একটুখানি নিজেরা একটু ফ্রি হয়ে বসেছিলাম। তো উনি গার্জিয়ানদের সামনে মানে মিটিং এর সময় ছেলে গার্জিয়ান মেয়ে গার্জিয়ান সবার সামনে ডেকে সবাইকে অপমান করে বলেছে আপনাদের মেয়েরা তো উলঙ্গ হয়ে বসেছিল, উল্টো পাল্টা হয়ে বসেছিল। এইটা কি বলা উচিত? অন্যান্য মেয়েদেরকে বলছে যে তোমাদের 2 দিন পর তোমরা যে ছেলেদের সাথে ঘুরছো 2 দিন পর তোমাকে ইউজ করবে, ছুঁড়ে ফেলে দেবে, তখন তোমাদের আর কিছুই হবে না। আর উনি কথায় কথায় অঙ্কিতা গোস্বামীকে ডাকছেন, ডেকে ডেকে উনি আবার অঙ্কিতা গোস্বামী আমাদের স্কুলে এসে উল্টো পাল্টা কথা বলছেন। ওনাকে অঙ্কিতা ম্যাডামকে ডাকছেন, ডাকছেন ডেকে আমাদের উল্টো পাল্টা কথা বলছেন। উনি কেন বলবেন আমাদের উল্টো পাল্টা কথা? এইচএমকে আমাদের সামলাতে পারছে না, যখন সামলাতে পারছে তাহলে স্কুলে থেকে লাভ নেইও না। এটা কি তোমাদের সম্মানহানি হচ্ছে? অবশ্যই আমাদের সম্মানহানি হচ্ছে। আমরা সবাই নিরাপত্তা চাইছো? হ্যাঁ অবশ্যই। এই এইচএমকে আমরা চাইছি না, এই এইচএমকে
পেয়েছি না। আজকে কি তাহলে স্কুল বন্ধ? আজকে স্কুলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকে স্কুলে কোনো ক্লাস হবে না, যতদিন না এইচএম যাচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস হবে না, স্কুল হবে না। না, কোনো ক্লাস করবে না। আর উনি বলছেন, আমাদের কয়েকজনের নাম ধরে ধরে বলছেন যে আমাদের টেস্টে বসতে দেওয়া হবে না, আমাদের মাধ্যমিকে ফেল করিয়ে দেবে, টেস্টে আমাদের ফেল করিয়ে দেওয়া হবে, কারণ আমরা ম্যামদের পাশে আছি বলে। বাচ্চাদের নিয়ে পড়াই, ক্লাসে যেতে হয়, আমাদের মাথাটা ঠান্ডা রেখে পড়াতে হয়। প্রতিনিয়ত হুমকি, প্রতিনিয়ত পুলিশ ডেকে অপমান, হেনস্থা। এর আগে মার্চ মাসে পুলিশ ডেকে হেনস্থা করা, আমি এখানে সেন্সলেস হয়ে হসপিটালাইজ ছিলাম এবং এখনো পর্যন্ত আমার সেগুলো চলছে ওষুধ। আমাকে কি তার আগেও চলেছে, একজন এখানে স্টাফকে, নাইট গার্ডকে পুলিশি হেনস্থার মুখে করে তাকে ইয়েতে পাঠানো হয়েছে,